হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজ হচ্ছে সরস্বতী পুজোর সকালবেলা, দেখতেই পাচ্ছ বাইরে কেমন এখনও অন্ধকার অন্ধকার ভাব রয়েছে। তো আমি এখনই উঠে পড়েছি। উঠে এই যে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নেব, ঘরে এসে আমি আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটাতে এত পরিমাণ ধুলো যে কোথা থেকে আসে আমি নিজেও জানি না। এবার ঘরটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে এবার আমি যাব বাইরে উঠোনটাকে ঝাড় দিতে। তো দেখো বাইরে চলে এসেছি, উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নেব। তো কাল আমার বান্ধবী এসেছিলো আমাদের বাড়িতে, ওদের বাড়িতে সরস্বতী পুজো। আমাকে নেমন্তন্ন করে বারবার বলে গেছে যে সকাল সকাল যেতে 8টার মধ্যে, গিয়ে ওর হাতে হাতে একটু সাহায্য করে দিতে। তো আমি তাড়াহুড়ো করে কাজ করছি 8টার মধ্যে যাওয়ার জন্যে। তো এই দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে আমি ছাদের পর চলে এসেছি সোজা। এসেই আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, ভিজিয়ে রেখে আমি বাকি কাজগুলো করে ফেলবো। তো এই যে জামা কাপড়গুলো একে একে সব আমি ভিজিয়ে দিচ্ছি। এবার জামা কাপড়গুলো ভিজিয়ে আমি সোজা ঘরে চলে আসব। এই যে সোজা ঘরে চলে এসে আমি একে থালা বাটিগুলো মেজে নিচ্ছি। এত পরিমাণ থালাবাটি যে কোথা থেকে জমে যায় বন্ধুরা আমি নিজেও জানি না। আমার হাতে খুব থালাবাটি লাগে কাজকর্ম করতে গেলে, সত্যি। দেখো প্রচুর থালাবাটি জমে গেছে, তো এগুলোকে আমি একে সুন্দরভাবে মেজে গুছিয়ে নেব। তো এই যে সুন্দরভাবে মেজে গুছিয়ে নেব। নেবার পরে মেয়ে ওদিকে খুব কান্নাকাটি করছে আমার কাছে আসবে বলে। আমি খুব তাড়াহুড়োর মধ্যে থালাবাটিগুলোকে মাজছি। আর এদিকে এখন বাজে ওই 7:30 মতো। আমি মনে মনে ভাবছি কীভাবে আমি 8টার মধ্যে রেডি হয়ে বান্ধবীদের বাড়ি যাব। তাও চলো, মনে অনেক চিন্তা নিয়ে আমি তাড়াতাড়ি কাজগুলো করে ফেলছি। তো এই চলো, থালাবাটি মাজা প্রায় আমাদের অর্ধেকই হয়ে গেছে, আর কিছুটা মেজে নিয়ে ধুয়ে টুয়ে চলো। এবার অনেক পরে আমি স্নান টান করে মেয়েকে স্নান টান করে রেডি হয়ে সরাসরি তোমাদের সামনে চলে এসেছি। তো বলো তো বন্ধুরা, আমাকে আর মেয়েকে কেমন লাগছে? দেখছে তো, মেয়ে নিজেই রেডি হয় আয়নায় নিজেকে বারবার দেখছে, ও ভাবছে যে এটা কে। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি বান্ধবীদের বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় আমার মেয়েকে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এই দেখো মেয়ে কি সুন্দর হাসি দিচ্ছে। ওর বাবা ওকে বলছে মা একটু হাসো তো, আর ও হাসি দিচ্ছে। তো এই তো বান্ধবী বাড়ি চলে এসেছি। ওর দিদিভাইকে দেখে খুশিটা দেখেছো? আমাদের কাউকেই পাত্তা দিচ্ছে না, আমাদেরকে হাতও ধরতে দিচ্ছে না। এই যে দিদিভাইয়ের কাছে চলে এসছে। এই যে আমার বান্ধবীদের বাড়ি, পুজোর সমস্ত কিছু আমার বান্ধবী কি সুন্দরভাবে গুছিয়েছে দেখতেই পাচ্ছ, আর মাটাকে খুব সুন্দর দেখতে হয়েছে। তো এই যে সব কিছু গুছিয়ে নিয়ে এই যে আমি চন্দন বাটছি এদিকে, আর বান্ধবী ওইদিকে লুচি ভাজার কাজ করছিল। তো এই তো আমি এদিকে চন্দনটাকে বেটে নেব। এবার আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি। ওই যে হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, ওর নাম দুষ্টু। আর ওইটা হচ্ছে পাশের বাড়ির একটা বনু। আর ওইটা হচ্ছে আমার বান্ধবী, হলুদ কালারের হালকা শাড়ি পরা, দেখতেই পেলে। তো এবার ঠাকুরমশাইয়ের হাতে আমার মেয়ের প্রথম হাতে খড়ি। তো বন্ধুরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে হাতে খড়ি দিচ্ছে, কি সুন্দর বসে আছে, তো দেখতেই পাচ্ছ। আমার খুব ভালো লেগেছে। তো চলো, এবার অনেকটা পরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে প্রায় সন্ধ্যাবেলা। আমাদের একটা নেমন্তন্ন বাড়িতে, এই জন্মদিন বাড়িতে নেমন্তন্ন ছিল। তো তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি, সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তো আমাকে কেমন লাগছে জানিও বন্ধুরা এই শাড়িটা পরে। তো দেখো রেডি হয়ে নিয়ে সরাসরি তোমাদের সামনে এবার আসবো। তো চলো, সুন্দরভাবে রেডি হয়ে নিই। এবার সরাসরি সুন্দরভাবে রেডি হয়ে মেয়েকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বাইরে এখন ভালোই ঠান্ডা আছে, তার জন্য কোনো রিস্ক না নিয়ে একটা সোয়েটার পরে নিলাম, আর মেয়েকেও সুন্দরভাবে রেডি করে দিচ্ছি। তো চলো, দেখতেই পেলে এই যে চলে এসেছি জন্মদিন বাড়িতে। তো দেখো ভালোই সুন্দর আয়োজন করেছিল। তো এই যে হচ্ছে খাবার জায়গা, ওখানে বসে সব খাবারের ব্যবস্থা করেছে। তো চলো, আর এখানে হচ্ছে নাচানাচি, এখানে ওরা খুব আনন্দ করছিল, আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে